ইরানের উপর ইসরায়েল আমেরিকার হামলার প্রেক্ষিতে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া সংঘাতের প্রভাব সরাসরি পড়েছে দক্ষিণ এশিয়ার প্রান্তিক কৃষকদের জীবনে। যুদ্ধের জেরে হু হু করে বাড়ছে সার ও জ্বালানির দাম, তাই চিন্তার ভাঁজ কৃষকদের কপালে। চলমান সংঘাতের জেরে বন্ধ হয়ে যায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ শিপিং লেন হরমুজ প্রণালী, যার ফলে স্থবির হয়ে পড়ে বিশ্ব সার ও জ্বালানি বাণিজ্য। এর প্রভাব পড়ে সরাসরি দক্ষিণ এশিয়ার কৃষিখাতে, কারণ দক্ষিণ এশিয়ার দেশগুলো তার প্রয়োজনীয় সারের প্রায় 25 থেকে 30% এ রুট দিয়ে আমদানি করে। ফলে সরবরাহ ঘাটতির সংকেত পৌঁছানোর আগেই বাজারে বাড়তে শুরু করেছে সারের দাম। ভারত ও পাকিস্তানের সরকারগুলো ইতোমধ্যে কৃষকদের আশ্বস্ত করতে ন্যানো ইউরিয়া ও প্রাকৃতিক সারের ব্যবহার বাড়ানোর পরামর্শ দিচ্ছেন। তবে বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। সরবরাহ লাইনে সামান্যতম বিঘ্ন মানেই ফসলের উৎপাদন হ্রাস, যা সরাসরি প্রভাব পড়বে খাদ্যমূল্যের উপর। দক্ষিণ এশিয়ার 2 বিলিয়ন মানুষের খাদ্য নিরাপত্তার জন্য যা এক অশনি সংকেত। বড় পরাশক্তিগুলোর কাছে এটি হয়তো কেবল একটি যুদ্ধ বা কৌশলগত অবরোধ, কিন্তু এই অঞ্চলের কোটি কোটি সাধারণ কৃষকের কাছে পরিবারের ভরণ পোষণ আর টিকে থাকার এক কঠিন লড়াই। যুদ্ধ জয় বা পরাজয় যেখানেই হোক না কেন, পৃথিবীর এই প্রান্তের কৃষকদের জয় নিশ্চিত হয় কেবল ঘরে ফসল তোলার মধ্য দিয়ে, আর সেই পথটি এখন সবচেয়ে বেশি দুর্গম। আব্দুল মালেক, RTV।